লাইট ইনসাইড নিবেদিত। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কুরআনুল কারীম একটি কিতাব, একটি গ্রন্থ, যে গ্রন্থের তুলনা এ পৃথিবীতে আর নেই, কারণ এই গ্রন্থের রচয়িতা স্বয়ং রাব্বুল আলামিন। সেই আল কুরআনের তিলাওয়াতের মজলিস বসেছে প্রকৃতির উদার সবুজ জমিনে। একদিকে টলটলে স্বচ্ছ জলধারা, অপরদিকে সুউচ্চ পাহাড়, এর মাঝে বিস্তীর্ণ বনভূমি, তার মাঝে পাখির কলকাকলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেই কোরআনের মজলিসে। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, এয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম। আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। প্রিয় দর্শক, আজকের পর্বে পারফর্ম করবে বরিশাল অঞ্চলের 6 জন প্রতিযোগী। তাদের নেতৃত্বে রয়েছে হাফেজ মুহিবুল্লাহ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জি আলহামদুলিল্লাহ, আমি 2014 সালে এই পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় 3য় স্থান অর্জন করেছি এবং তার পরের বছরই 2015 সালে মিশর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 1ম স্থান অর্জন করেছি। ঠিক তার পরের বছরই 2016 সালে কাতার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 1ম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ। এবার পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। যথারীতি আমাদের সাথে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের দাওয়া বিভাগের ইমাম, খতিব ও হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর হাফেজ কারি ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রূপালী গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আনোয়ারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা পদার্পণ করেছি 12 বছরে। এক যুগে পদার্পণ উপলক্ষে পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, এই অনুষ্ঠানের সম্মানিত অভিভাবককে বিশেষভাবে বরণ করে নিচ্ছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। কোরআনের সত্যতা মর্ম বুঝে আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপস্থিতিতে আমরা গর্বিত। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। প্রতিযোগীরা, তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে পারবে। আজ কেউ বিদায় নিচ্ছ না, কিন্তু মনে রাখতে হবে আজকের পারফরমেন্স কিন্তু বিবেচিত হবে আগামীকাল। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে মিকদাদ আহমেদ, হাফেজ মিকদাদ আহমেদ। কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মোহাম্মদ মিকদাদ হোসাইন। হ্যাঁ জি। আচ্ছা, আপনার বয়স কত? 10 বছর। 10 বছর। কতদিনে কোরআন শেষ করেছেন? 10 মাস। মাশাআল্লাহ। তো ইফতারের পূর্বক্ষণে একটু তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাফতাহ বাইনি
واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। মিকদাদ আহমদ, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, মিকদাদ আহমদ প্রথম প্রতিযোগী হিসাবে আজকের পর্বে কেমন করলো? ধন্যবাদ মিকদাদ। তোমাদেরকে আমি বলেছিলাম যে শুরুটা আরও একটু স্লো, মানে ধীরে। হ্যাঁ, শুরুটা যদি প্রথমেই তুমি চড়া হয়ে যাও, পরে নিয়ন্ত্রণ করতে তোমার খুব কষ্ট হয় না মিকদাদ? হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো তেলাওয়াত করেছো। এগিয়ে যাও তুমি। উস্তাদজি। আলহামদুলিল্লাহ, আজকের এই গ্রুপের প্রথম প্রতিযোগিতা প্রথমে যে আসে তার ভিতরে একটু ভয় থাকে, স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ সব ভয় ভীতিকে পরিহার করো, সে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পরিবেশন করছেন। আরও একটু স্লো আওয়াজে পড়বে, তাহলে পড়াটা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি, রূপালী গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আনোয়ারুল হক। আলহামদুলিল্লাহ, আমার নিকট অত্যন্ত ভালো লেগেছে, ধন্যবাদ। পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার অনুভূতি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আল্লাহর কাছে শুকরগুজারি করি, আমাদের এই মহান সন্তানরা 10 মাসে যিনি কোরআনুল কারীমকে হৃদয়ে ধারণ করেছেন, এটা কোরআনুল কারীমের মুজিজা, আল্লাহর কুদরত এবং আমাদের সন্তানদের ঐকান্তিক চেষ্টা এবং সাধনা। আমরা সকলে ধনী নির্ধন নির্বিশেষে আমাদের সন্তানদেরকে যেন এই অমীয় বনের আলোক ধারায় উদ্ভাসিত করতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। মিকদাদ আহমদ, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহ। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি তাসনিম তালহাকে, হাফেজ তাসনিম তালহা। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা অপেক্ষা করছি তোমার কাছ থেকে একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শোনার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين ثم أغرقنا الآخرين وإن من شيعته لإبراهيم
قومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। তাসনিম তালহা, তোমার আজকের পারফরমেন্স সম্পর্কে সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে আসি। তাসনিম তালহা কেমন করলো আজ? ধন্যবাদ তাসনিম তালহা। কার অনুকরণ করলে তুমি? শেখ বান্দার বালিলা। থাকে কোথায়? বাংলাদেশে? সৌদি আরব, ইমাম মক্কা শরীফ। মাশাআল্লাহ, সব তথ্য তোমার কাছে আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে খুশি এবং আনন্দ লাগছে যে তুমি মক্কার একজন হারামাইন শরীফের একজন ইমাম, তার অনুকরণ করে তেলাওয়াত করলে অনেকটাই তোমার হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক তোমাকে, আমিন। হাফেজ কারি জহিরুল ইসলাম ভাই কেমন লাগলো তাসনিমের তেলাওয়াত? আলহামদুলিল্লাহ। তাসনিম তালহা তাকে যখন ঢাকার বাহির থেকে বাছাই করে আনা হয়েছে তখন সেখানে বিচারক আমিই ছিলাম, আমি গিয়েছিলাম। তখন যেই তেলাওয়াত সে শোনায়েছে সেখানে, সেই তেলাওয়াত এখন উপস্থাপন করলে সে মানে লোকজন ঠিক থাকা কঠিন ছিল, কান্নায় ভেঙে পড়তো, এত সুন্দর তেলাওয়াত। তো সেই অনুযায়ী আজকে আমি কম পেয়েছি, আশা করি সে চেষ্টা করে বাস্তব যে যতটুকু সে জানে ওইটা সে ডেলিভারি দিবে ইনশাআল্লাহ, আশা করছি। মোহতারাম ফখরুল হুদা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। তাসনিম তালহা, তুমি অত্যন্ত আকর্ষণীয় একটি তিলাওয়াত উপহার দিয়েছো। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন আরো সুন্দর করে তিলাওয়াত করার। উস্তাদুল হুফাজ। অতুলনীয় তেলাওয়াত, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমি পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে বলবো, এই যে চমৎকার পরিবেশে আপনার পৃষ্ঠপোষকতায় কোরআনের মজলিস বসেছে, এই ব্যাপারে আপনার একটু বক্তব্য চাচ্ছি। আমাদের পরম স্নেহাস্পদ তালহা এত সুন্দর তেলাওয়াত করেছেন, আমরা বিগলিত হয়ে গেছিলাম, আপ্লুত হয়েছিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের সন্তানদেরকে আল্লাহ যেন কোরআনুল কারিমের অমীয় বাণী দিয়া তাদেরকে হৃদয়কে প্রসারিত করে দেয়, হৃদয়কে কোষাদা করে দেয়। তারা যেন এই কোরআনের বাণীকে হৃদয়ে ধারণ করে সমস্ত বিশ্ববাসীর সামনে আলোকবর্তিকা হিসাবে বাংলাদেশের যশ সুনাম সুখ্যাতিকে পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। তাসনিম তালহা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। তেলাওয়াত শুনছিলাম তাসনিম তালহার। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, আশরাফুল ইসলাম, হাফেজ আশরাফুল ইসলামকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ আশরাফুল ইসলাম, হ্যাঁ, তোমার কাছ থেকে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনবো, আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত তুমি শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ নাজ্জাইনা বানী إسرائيل من العذاب المهين
المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين فأتوا بآبائنا إن كنتم صادقين أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার। আশরাফুল ইসলাম, তোমার পবিত্র কোরআনের চমৎকার সুরের তিলাওয়াত শুনছিলাম। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আশরাফুল ইসলামের পারফরমেন্স কেমন হলো? ধন্যবাদ। আশরাফুল ইসলাম বিগত দিনও ভালো তেলাওয়াত করেছো, আজকের ব্যতিক্রম নয়। কোরআনুল কারীমকে একেবারে সহজ ইজি ভাবে পড়তে হবে, যাতে মানুষ যারা শুনবে, মানুষ যারা তোমাকে দেখবে, তারা যাতে মনে করে যে আসলে কোরআনুল কারীম সহজ। ঠিক এইভাবে তোমরা তেলাওয়াত করবে। হ্যাঁ, মনে থাকবে? মাশাআল্লাহ, ভালো লাগছে আমার কাছে। পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নহে আশরাফ, যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পূর্ণ কর্মময়। আমাদের আশরাফ আসলে আশরাফ, মহা আশরাফ, মহা শরীফ। কারণ এই ছোট্ট খোকামণি এই এত অল্প বয়সে কোরআনুল কারীমকে সিনার মধ্যে ধারণ করছে, তার থেকে বড় শরীফ আর পৃথিবীতে কেউ হইতে পারে না। মাশাআল্লাহ, আপনার তেলাওয়াত আমাদের হৃদয়কে আপ্লুত করেছে। আমরা আল্লাহর কাছে বিগলিত হৃদয়ে এই করুণা ভিক্ষা চাই, আপনাদের মতো যারা আছেন কষ্ট করে আল্লাহর কোরআনকে ধারণ করতেছেন, আপনারা সাধনা করতেছেন, আল্লাহ আপনাদের সকলের এই কষ্ট পরিশ্রম কবুল করে আপনাদেরকে আল্লাহ ইহলৌকিক পারলৌকিক কল্যাণে ভূষিত করুন এবং সমস্ত পৃথিবীর আলোকবর্তিকা হিসাবে আপনাদেরকে প্রতিষ্ঠিত করুন। আসসালামু আলাইকুম। আশরাফুল ইসলাম, চমৎকার মতামত পেয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের আঙিনা,
প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য বরাদ্দ রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর উস্তাদদের জন্য রয়েছে 3টি দ্রুতগামী পিএইচপি মোটর সাইকেল। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই অর্থ পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট, আর ওমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। বরিশাল অঞ্চলের পরবর্তী প্রতিযোগী হচ্ছে জিহাদুল ইসলাম। মঞ্চে আসছে হাফেজ জিহাদুল ইসলাম। এসো কোরআনের আঙিনা, এসো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদুল ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আমি। তোমার মাদ্রাসার নাম কি? মার্কাজু ফাইজুল কোরআন ইসলামী, ঢাকা। মাশাআল্লাহ। তো আমরা আজকে একটু তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, জিহাদুল ইসলামের পারফরমেন্স কেমন হয়েছে? ধন্যবাদ। আজকে তোমার বেস্ট পারফরমেন্স ছিল না, ঠিক? জি। মাশাআল্লাহ, সত্য কথা বলার জন্য ধন্যবাদ। কেন? সেই জন্য আমরা আমাদের আন্তর্জাতিক হাফেজ মহিবুল্লাহ, সেই জন্য আমরা আপনাকে জবাবদারি করব। আসসালামু আলাইকুম। জি জি, আমার কাছে মোটামুটি তেলাওয়াত ভালোই লাগছে। আমার মনে হয় যে আগেও কখনো এরকম মঞ্চে দাঁড়ায় নাই, মনে হয় এরকম তেলাওয়াত করে নাই। আজকে প্রথমবার, তো হয়তো একটু ভয় লেগেছে মনে হয়। আপনি কি মনে করেন নেক্সটে ঠিক হবে আরো? জি ইনশাআল্লাহ ঠিক হবে, ভালো তেলাওয়াত পাবো তার কাছে। জি আমি আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান মহোদয়। আসসালামু আলাইকুম। আমার কাছে মাশাআল্লাহ জিহাদের তেলাওয়াত খুবই মনোমুগ্ধকর হয়েছে। আর একটা কথা আমি বলি, এই যে ভয় কিন্তু আল্লাহর রহমত, অহংকার আল্লাহর গজবের নিদর্শন। শয়তান আজাজিল কিন্তু ফেরেশতাদের সর্দার ছিল, সে অহংকারে নিমজ্জিত ধ্বংস হয়ে গেছে, অভিশপ্ত রজিম হয়ে গেছে। আমাদের সন্তানরা সত্যিকার কোরআনের কালামকে যেন হৃদয়ে ধারণ করতে পারে। আল্লাহ আমাদের এই সন্তানদেরকে আপনি উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। আসসালামু আলাইকুম। জিহাদুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী জুলকারনাইনকে। হাফেজ জুলকারনাইন। এসো কোরআনের আঙিনা, এসো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين. وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين. ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم. ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। জুলকারনাইন, তোমার আজকের পারফরমেন্স সম্পর্কে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের মতামত জেনে আসি। ধন্যবাদ জুলকারনাইন, ভালো তেলাওয়াত করেছো, তবে গতি কিন্তু কম ছিল তেলাওয়াতে, আর খুব চিন্তা ভাবনা করতেছো তুমি, মানে একটু চিন্তা করতেছো আবার তেলাওয়াত করতেছো। হ্যাঁ, এরকম যাতে না হয়, একটা গতি, মানে প্রথম স্টার্টিং থেকে শুরু করে
শেষের দিকে তেলাওয়াতটা মাশাআল্লাহ সার্বিক মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। হাফেজ কারি ফখরুল হুদা। ধন্যবাদ। আব্দুল কারনাইনকে আমিন আবাইহিম ওয়া ইখওয়ানিহিম হবে না, ওয়া ইখওয়ানিহিম হবে। জাযাকাল্লাহু খায়রা। সম্মানিত অতিথি পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান মহোদয়, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে ভালো মানুষ করে, বড় আলেম করে, মানবীয় গুণাবলীতে বিকশিত মানুষ, আলোকিত মানুষ করে। আল্লাহ তাআলা, আল্লাহ আমার এই সন্তানরা আপনার কোরআনকে হৃদয়ে ধারণ করতেছে, আল্লাহ কুদরত থেকে আপনি তাদেরকে সহায়তা করুন। আল্লাহ আমার এই বাচ্চারা যেন কারো কাছে মোহতাজ না হয়, আল্লাহ সমস্ত পৃথিবীকে তাদের প্রতি মোহতাজ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাফল্যের দুয়ার উন্মুক্ত করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বে পারফর্ম করছে বরিশাল অঞ্চলের 6 জন প্রতিযোগী। সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ সাইদুর রহমানকে। হাফেজ সাইদুর রহমান। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তোমার কাছ থেকে আমরা একটু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। তিলাওয়াত শুনছিলাম, চমৎকার তিলাওয়াত। তোমার তিলাওয়াত নিশ্চয়ই দর্শকদেরকেও মুগ্ধ করেছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আপনার কাছে কেমন লেগেছে? ধন্যবাদ সাইদুর রহমান, চমৎকার একটি তেলাওয়াত তুমি উপহার দিলে। তোমার পরিবারে কি আরো কোনো হাফেজ আছে নাকি? আমার বোন আছে, আমার ভাই আছে। বোন, ভাই হাফেজ, আর কেউ আছে? বাবা হাফেজ। আর কি আছে? আম্মু। মাশাআল্লাহ, বের হচ্ছে আস্তে আস্তে। আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার মূল্যায়ন শুনতে চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, সাইদুর রহমান আজকে খুব উন্নত মানের একটি তেলাওয়াত আমাদেরকে শোনাইয়েছে। এই স্টেজে যেরকম তেলাওয়াত প্রয়োজন ছিল
আমি মনে করি অনেকটা সে দিতে পেরেছে। সম্মানিত বিচারক হাফেজ কারি ফখরুল হুদা। ধন্যবাদ সাইদুর রহমানকে। মাশাআল্লাহ, তুমি অত্যন্ত আকর্ষণীয় একটা তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছো। তোমার আওয়াজের এমন আকর্ষণ ছিল যে যতই শুনছিলাম ততই স্বাদ পাচ্ছিলাম। আর তোমার এই তিলাওয়াতটা এত উন্নত মানের আওয়াজ। একটু ছোটোখাটো কিছু পরামর্শ তোমাকে দিই, তুমি মনোযোগ দিয়ে শুনবা। লাহু, এই ওয়াওটা, প্রথম ওয়াওটা এটা স্পষ্ট হয় নাই। লাহু ওয়া লাইব, তারপরে আমান্না থেকে দৌড়াইছো, আরও আগের থেকে দৌড়াইলে সুন্দর হবে, অর্থ ঠিক থাকবে। এরপরে আরেকটা কি, আলিফ লাম মিমের মদটা কম হয়ে গেছে, এটা শেখ লক্ষ্য করছেন, আমিও দেখছি। এই জিনিসগুলো ছোটোখাটো তুমি একটু খেয়াল করলে তোমার পড়া মান আরও উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান মহোদয়। মাশাআল্লাহ, সাইদুর রহমান সাহেব, আব্বা হাফেজ, ভাই হাফেজ, বোন হাফেজ, হাফেজা, মাও হাফেজের মাও হাফেজ। সুবহানাল্লাহ, আল্লাহর বরকত এবং রহমতের ভান্ডারের ফ্যামিলি আমাদের সাইদুর রহমান সাহেব। মাশাআল্লাহ, এত সুন্দর তেলাওয়াত করছেন। আমরা এই সারাদিনের ক্লান্তি অবসাদ আমাদের সব চলে গেছে। আমরা আল্লাহর কাছে শুকরগুজারি করি, আল্লাহ যেন আমাদের সকলের রোজা কবুল করেন এবং এই কোরআনুল কারীম সারা বিশ্বে যারা শ্রবণ করতেছে তাদেরকে যেন আল্লাহ সোয়াব দিয়া আল্লাহ তাআলা তাদেরকে, তাদের নামকে নেক খাতার মধ্যে লিপিবদ্ধ করেন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। সাইদুর রহমান, শুভকামনা রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। সাইদুর রহমানের মন জোরানো তেলাওয়াত শুনতে শুনতে আমরা চলে এসেছি আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে। এবার বিদায়ের পালা। আগামী দিন একই সময় আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো।